কতটুকু মাংস পান এদের শরীর থেকে। এদিকে যেমন খুশি করে ফাঁসিয়ে কখনো গুলতি দিয়ে মারছেন, কখনো জাল দিয়ে আটকে মেরে দিচ্ছেন। এদের উপকারিতা সম্বন্ধে জানেন? তাহলে জেনে রাখুন। বক চাষিদের প্রকৃত বন্ধু, বক পরিবেশের প্রকৃত বন্ধু এবং বন্য প্রাণীদের প্রকৃত বিনা পয়সার চিকিৎসক। নমস্কার, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। সামনে আসছে বর্ষা। সেই বর্ষার আগে দেখুন চাষিরা হাল করে জমিতে বীজ ছড়িয়ে দিচ্ছে যাতে বীজতলাটি ভালোভাবে ফুটে। আর বকগুলি কী করছে? বিষাক্ত কীটপতঙ্গ খেয়ে নিয়ে ওই জমিটিকে পরিষ্কার করে দিচ্ছে যাতে তোলাটি খুব ভালোভাবে ফুটে যায়। আবার দেখুন ওই তোলা থেকে যখন চাষিরা বীজটি ভেঙে নিয়ে অন্য জমিতে রোপণ করতে যাবে, যখন হাল চলবে, তখনও কিন্তু বক নেমে ওই বিষাক্ত কীটপতঙ্গ খেয়ে নিচ্ছে। তার ফলে জমিতে ধানটি গ্রোথ হবে অনেক ভালো। আবার দেখুন যখন চাষিরা জমিতে ধান নেড়ান দিবে, তখন কিন্তু ওই বক ছিদ্র পোকা যেগুলো অ্যাকচুয়ালি মাজরা পোকা, সে মাজরা পোকাকে খেয়ে নেয়। এবং জমিতে যখন ধানগুলিকে পরিষ্কার করবে চাষিরা, সেই সময় বিষাক্ত এবং বিষধর যে সাপ, সেই সাপগুলিকে ঠোঁটের সাহায্যেই অনায়াসেই কায়দা করে দেয় এই বক। বিশেষ করে জমিতে যে চন্দ্রবোড়া বা অন্যান্য বিষধর সাপ থাকে, মাঝারি বা বড়, সেগুলিকে ম্যাক্সিমাম খেয়ে নেয় বক। তাই চাষিদের প্রকৃত বন্ধু বক। আবার দেখুন যারা মাছ চাষি, পুকুরে যখন বক নামে, ওই পুকুরে রোগগ্রস্ত মাছকে বক অনায়াসেই খেয়ে নেয়। তার ফলে কী হয়? পুকুরে মাছের বৃদ্ধি ঘটায় এবং মাছের শরীর সুস্থ সবল রাখে, মাছের পরিমাণও বৃদ্ধি ঘটায়। এবং পুকুরে যে মশার লাভা, সেই লাভাকে পরিষ্কার রাখে এই বক। এবং উড়ন্ত মশাকেও খেয়ে নেয় এই বক। আবার দেখুন ওই বক যখন জঙ্গলে যায়, জঙ্গলে বিভিন্ন যে পশু আছে তাদের শরীরে বাসা বাঁধে বিভিন্ন রকম বিষাক্ত পোকা, বিশেষ করে এঁটেলি বা আরও যে বিষাক্ত পোকা, এরা ওই শক্ত ঠোঁটের সাহায্যে তাদের শরীর থেকে অনায়াসে বার করে খেয়ে নেয়, পশুগুলিকে বাঁচায়। তাই এরা কিন্তু বন্য প্রাণীদের বিনা পয়সার চিকিৎসক। তাই প্রত্যেককে বলবো, বক বাঁচান। চাষিকে বাঁচাতে গেলে বক বাঁচান। যেভাবে খুশি আপনারা ধরছেন, মারছেন, খেয়ে নিচ্ছেন। কিছু লোভী মানুষ আছে যারা এই বার্তা আজও বুঝতে পারে না। তাই প্রত্যেককে বলবো, চাষিদেরকে প্রত্যেককে বলবো যে বাঁচান চাষিদিকে, বক বাঁচান। এবং শুধু তাই নয়, দেখবেন যে এলাকায় প্রচুর পরিমাণে বক নামছে, সেই এলাকা কিন্তু বিষধর সাপ নির্মূল হয়ে গেছে। তার কারণ এরা কিন্তু ওই শক্ত ঠোঁটের সাহায্যে সবই খেয়ে নেয়। তাই প্রত্যেককে বলবো, বক বাঁচান, পরিবেশ বাঁচান এবং বন্য প্রাণীদের বাঁচান। ধন্যবাদ। না, এইটা হলেই যথেষ্ট। আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন।